বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আই হোপ সবার পছন্দ হবে। তো এখন আমি ভিডিওতে চলে যাব। এই নাস্তাটি রেডি করার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এটা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং রান্নার তেল দিয়ে দেব। এখানে হাফ কাপেরও একটু কম তেল নিয়েছি। তেলটা ভালোভাবে ময়দাটার সাথে মিক্সড করে নেব। অনেক সুন্দরভাবে মিক্সড করে নেব যাতে ময়দাটা অনেক ঝরঝরে হয়ে যায়। ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দেব এবং ভালোভাবে মাখতে থাকব। অনেক মসৃণ একটা ডো তৈরি করে নেব। একবারে পানিটা দিলে হয়তো মসৃণ ডোটা তৈরি করতে পারবো না। পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রাখবো। এখন যেটা করব, এখন এই বাটিটাতে রান্নার তেল নিয়ে নেব এবং এখানে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে এটাও আমি আলাদাভাবে রেখে দেব। এই মিশ্রণটা আমি পিঠেটা তৈরি করানোর সময় কাজে লাগাবো। পিঠের মাঝখানে যে পুরটা দেব, এখন সেই পুরটা রেডি করে নেব। তো চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দেব। হাফ কাপ তেল দিয়ে দেব এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে। আর দিয়ে দেব পেস্ট করে রাখা আদা রসুন 1 টিস্পুন করে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচি। এখানে আমি হলুদ ইউজ করব না। আর দিয়ে দেব চিকেন কুচি করে কেটে রেখেছি, ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই চিকেনটা। এখন এখানে অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন করে দিয়ে দেব। আর দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুনেরও কম দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে কুক করে নেব। এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন একবার, অনেক টেস্টি হয় এবং বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে চিকেনটা সিদ্ধ হয় সেই পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব। তো চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ফ্রাই করে নেব, নিয়ে নামিয়ে নেব। যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এখন এটাকে আমি ভাগ ভাগ করে নিয়ে রুটি বেলে নেব। আমি 2টো রুটি একসাথে বেলে নেব। এই রুটিটার মাপে আমি আরও একটা রুটি বেলে নেব। যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এখন ওই তেলটা এখানে আমি উপর দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নেব। নিয়ে ওর উপরে শুকনো কর্নফ্লাওয়ার আর একটু ছিটিয়ে দেব। দিয়ে অপর আরেকটি রুটি যে আছে সেই রুটিটা আমি এর উপরে দিয়ে দেব। দিয়ে হালকাভাবে একটু বেলে নেব। নিয়ে তারপর এটাকে আমি ভাঁজ দিয়ে নেব। এর উপর দিয়ে আরেকটু তেল দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নেব। এর উপর দিয়ে শুকনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে একটু ভাঁজ দিয়ে নেব। এভাবে করে 2 হাত দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেব। উপরে হালকা হালকা করে একটু তেল দিয়ে দেব। দিয়ে মেখে নিয়ে তারপরে আমি ভাঁজ দেব। এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে পিস পিস করে কেটে নেব। আলতোভাবে উপরটাতে একটু বেলে নেব। নিয়ে মাঝখানে পুরটা দিয়ে দেব। অনেক টেস্টি একটি খাবার, অনেক মুসমুসে একটি নাস্তার রেসিপি। আই হোপ আপনাদের সবার পছন্দ হবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে পানি দিয়ে চতুর্থ সাইডে একটু দিতে পারেন, এটা আঠার কাজ করবে, ওটা আর খুলবে না পিঠেটা। তো যদি পানি এভাবে যদি না করতে পারেন তাহলে পানি ইউজ করতে পারেন। তো চুলোয় আমি তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো পিঠে আমি এখানে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।